প্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাই। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা সবাই পড়াশোনায় ভালো করতে চাই, কিন্তু কিভাবে পড়লে কিংবা কিভাবে উত্তর করলে আমরা আরো ভালো করব সেই বিষয়ে আমরা বেশিরভাগই অবগত নই। যদিও অনেকে আমরা অবগত, কিন্তু সেটা অনেকেই আমরা প্রয়োগ করতে পারি না কিংবা প্রয়োগ করি না, যার ফলে আমাদের পরীক্ষার খাতায় আমরা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারি না। আমরা যদি সঠিক পদ্ধতিতে পড়ালেখা করি, আমরা যদি সঠিক পদ্ধতিতে পড়ালেখা শিখি এবং আমরা যদি সঠিক পদ্ধতিতে পরীক্ষার খাতায় উত্তর করি, তাহলে কিন্তু আমরা ভালো ফলাফল লাভ করতে পারব। আজ আমি সেই বিষয়ে কিছু পরামর্শ দেব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমি সবাইকে অনুরোধ করি। পরীক্ষার খাতায় সৃজনশীল পদ্ধতিতে সাফল্যের সোনালী কৌশল। পরীক্ষায় ভালো ফলাফল শুধু বেশি পড়ার উপর নির্ভর করে না, বরং নির্ভর করে কিভাবে পড়া বিষয়টি খাতায় উপস্থাপন করা হচ্ছে তার উপর। সঠিক কৌশল ও সৃজনশীল উপস্থাপনা একজন শিক্ষার্থীকে অন্যদের থেকে আলাদা করে তুলতে পারে। তাই পরীক্ষার খাতায় ভালো করার জন্য নিচের বিষয়গুলো অনুসরণ করা জরুরি। মুখস্থ নয়, বুঝে পড়তে হবে। যে বিষয়টি বুঝে পড়া হয় সেটি সহজে মনে থাকে এবং যে কোনো ধরনের প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখা যায়। সৃজনশীল প্রশ্নের মূল শক্তি হল বিষয়বস্তুর গভীর উপলব্ধি। প্রশ্নের চাহিদা বুঝতে হবে। প্রশ্নটি কি জানতে চাচ্ছে? সংজ্ঞা, ব্যাখ্যা, কারণ, তুলনা, বিশ্লেষণ নাকি মতামত? তা ভালোভাবে বুঝে উত্তর শুরু করতে হবে। প্রশ্নের বাইরে অপ্রয়োজনীয় তথ্য লিখে সময় নষ্ট করা যাবে না। নিজের ভাষায় লেখার অভ্যাস গড়ে তুলতে হবে। হুবহু মুখস্থ লেখা নয়, সহজ, সাবলীল ও প্রাসঙ্গিক ভাষায় উত্তর লিখলে চিন্তাশক্তি ও সৃজনশীলতা প্রকাশ পায়। তাই নিজের ভাষায় লেখা অভ্যাস করতে হবে। গুরুত্বপূর্ণ শব্দ ও মূল বক্তব্য তুলে ধরতে হবে। প্রয়োজনীয় শব্দ আন্ডারলাইন করতে হবে, অনুচ্ছেদ ভাগ করে লিখতে হবে এবং প্রয়োজনে ছক, চিত্র বা উদাহরণ ব্যবহার করতে হবে। এতে পরীক্ষকের কাছে উত্তর আরও স্পষ্ট ও গ্রহণযোগ্য হয়। সময়কে বন্ধু বানাতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করতে হবে। একটি প্রশ্নে অতিরিক্ত সময় দিলে অন্য প্রশ্নগুলো অসম্পূর্ণ থেকে যেতে পারে। তাই সময় ব্যবস্থাপনা খুব জরুরি। এমনভাবে সময়কে ভাগ করে নিতে হবে বা নিয়ন্ত্রণ করতে হবে যেন অল্প সময়ের মধ্যেই সব কিছু গুছিয়ে লেখা যায়। নিয়মিত লিখে অনুশীলন করতে হবে। শুধু পড়লেই হবে না, লিখে অনুশীলন করতে হবে, কারণ লেখার মাধ্যমেই চিন্তাকে প্রকাশ করার দক্ষতা বাড়ে এবং আত্মবিশ্বাস তৈরি হয়। যদি লিখে অনুশীলন না করা হয়, তাহলে লিখতে গেলে দেখা যাবে শব্দ আর বাক্য খুঁজে পাওয়া যাচ্ছে না, সব কিছু ভুল হচ্ছে। পরিচ্ছন্ন ও নান্দনিক খাতা হতে হবে। সুন্দর হাতের লেখা, সঠিক বানান, পর্যাপ্ত মার্জিন, অনুচ্ছেদ বিভাজন এবং পরিচ্ছন্ন উপস্থাপনা পরীক্ষকের মনে ইতিবাচক প্রভাব ফেলে। এতে পরীক্ষার খাতায় ভালো নম্বর পাওয়া যায়। মুখস্থ বিদ্যা নয়, চিন্তা শক্তির বিকাশ ঘটাতে হবে। সৃজনশীল প্রশ্নের উত্তর মুখস্থ দিয়ে নয়, যুক্তি, বিশ্লেষণ ও বাস্তব উদাহরণের মাধ্যমে উপস্থাপন করতে শিখতে হবে। তবেই উত্তর হবে মানসম্পন্ন। এবারে অল্প কথায় সফলতার মূল মন্ত্র বলবো। পরীক্ষার খাতায়
ভালো নম্বর পাওয়ার রহস্য লুকিয়ে আছে বিষয়টি ভালোভাবে বোঝার মধ্যে। প্রশ্নের চাহিদা অনুযায়ী নিজের ভাষায় গুছিয়ে লেখার মধ্যে, নিয়মিত অনুশীলন করার মধ্যে এবং সময়ের সঠিক ব্যবহার করার মধ্যে। মনে রাখতে হবে, শুধু বেশি জানাই যথেষ্ট নয়, জানা বিষয়টি সুন্দরভাবে উপস্থাপন করার দক্ষতাই একজন শিক্ষার্থীকে সাফল্যের শিখরে পৌঁছে দেয়। আমরা যদি নিয়ম মেনে জেনে বুঝে নিজের ভাষায় লিখি তাহলেই সফল হব। এতক্ষণ যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনারা আমার সাথে থাকুন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল।